একটি গ্রামে টুনা তার 3 বউকে নিয়ে সুখে সংসারে বাস করত। একদিন টুনি, ও টুনি, আমি বলছি তোমাকে, আমি বাইরে যাব, ওখানে অনেক পয়সা, ওখানে গেলে বলে কাজ হবে প্রতিদিন, তাহলে আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, আমি চলে যাব আজ। তুমি সত্যি শহরে যাচ্ছ টোনা? তাহলে তো ভালোই হলো। সত্যি গো, এই অভাবের সংসারে যে আমি আর পারছি না। নুন আনতে যে পান্তা ফুরোনোর দশা। তাই তো আমি বিদেশে যাচ্ছি টুনি, আমাদের সুখের দিন আর বেশি দেরি নাই। আমি গেলেই কাজ করব, তারপরে অনেক অনেক পয়সা টাকা ইনকাম করব, দিয়ে আমি চলে আসব। তখন তোমরা সবাই সুখে থাকবে, আর তোমাদের না খেয়ে থাকতে হবে না। কই গো আমার ছোট বউ, মেজ বউ, তোমরা কোথায় গো? তোমরা সবাই দিদির কথা শুনবে। বিদেশের দিকে যেতে রওনা দেয়। রাস্তায় যেতে একটি কার এসে তাকে ধাক্কা মেরে মেরে ফেলে। টুনি দিদি, ও টুনি দিদি, বেরিয়ে আসো তাড়াতাড়ি, তোমার যে বড় বিপদ হয়ে গেছে। দেখো, তোমার স্বামী টুনা অ্যাক্সিডেন্ট করেছে। টুনার লাশ দেখে টুনি অবাক হয়ে যায়। এ কি চম্মু দাদা, আমার টুনার কি হয়েছে? টুনার গায়ে রক্ত কেন? আমার টুনা কথা বলছে না কেন? আমার টুনার কি হলো? টুনা, ওঠো টুনা। টুনাকে সৎ কাজ করে পুড়িয়ে দেয়। তারপর তারা 3জন মিলে থাকতো। তারা খেতে পেত না, তাদের খুব কষ্ট হতো, তারা শুকিয়ে থাকতো। টুনা মারা যাওয়ার পর তাদের খাবার পেত না। তারা কি করবে, কি করে তাদের সংসার চলবে, খুব চিন্তায় থাকতো। আমি তো খিদে জ্বালায় পেট জ্বলছে, আমি তো আর থাকতে পারছি না। চল টুনি দিদির কাছে যাই, টুনি দিদি যদি আমাদের কিছু খাবার দিতে পারে তাহলে আমরা খাবো। টুনি ছানা কাঁদছিল এবং টুনি ছানা বলছে, মা মা, আমার খুব খিদে লেগেছে, আমায় 2টো খাবার দাও না মা, আমি খাবো। মা, আমার খুব খিদে লেগেছে, আমায় 2টো খাবার দাও না মা। তোকে এখন কোথায় থেকে খাবার এনে দেই বলতো? তোরাই বলতো, আমি এখন কি করি? আমার মাথায় যে কিচ্ছুই আসছে না। আমি বাহিরে যে কোনো কাজই পাচ্ছি না। সবাই যে আমাকে তাদের দরজা থেকে ঘুরিয়ে দিচ্ছে। এখন আমাকে যে কেউই কাজে নিতে চায় না। তবে কি আমরা না খেয়ে মরে যাব? এসব বলে 3 বউ অনেক কাঁদতে থাকে। এইভাবেই তাদের 3 বউয়ের দিন কাটছিল। তারা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে বাঁচার জন্য সংগ্রাম করছিল। একদিন 3 বউ যখন খাবারের জন্য কান্না করছিল, তখন সেখানে এক পরী আসে। কাঁদিস না তোরার, আমি জানি তোদের অনেক কষ্ট। এই নে, এই জাদুর গাভী আমি তোদেরকে দিলাম। এই জাদুর গাভী তোদের সব কষ্ট দূর করে দিবে। এই গাভী কোনো সাধারণ দুধ দেয় না, এই গাভী সোনার দুধ দেয়। আর এই গাভীর কবর কোনো সাধারণ কবর না, এই গাভীর কবর হলো সোনার কবর। পরি তাদের 3 বউকে সেই জাদুর গাভী দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরীর মুখে জাদুর গাভীর এসব কথা শুনে বাকি 2 বউয়ের চোখ তো লোভে একদম জল করতে থাকে। আমি বলছিলাম কি, আমরা বরং গাভীটাকে ভাগ করে নিই, যেমন গাভীর সোনার দুধগুলো আমি নিব। ও, তাহলে তুই যখন তো নিজেরটা ভাগ করে নিয়েছিস, তাহলে আমি কেন বাদ যাব? আমি গাভীর সোনার কবরগুলো নিব। লোভে 2 বউ এভাবে গাভীটাকে ভাগ করে নেয়, কিন্তু তারা টুনির কথা একেবারে ভুলে যায়। দিদি, মানে বলছি কি, আমরা তো সবকিছুই ভাগ করে নিলাম, তুমি বরং একটা কাজ করো, গাভীর মুখটা নিয়ে নাও, বুঝেছো? চারুর এমন কথা শুনে সহজ সরল টুনি আর কিছু না বলে গাভীর মুখটা নিয়ে নেয়, কারণ টুনি ভেবেছিল যে বাকি 2 বউ হয়তো টুনিকে সাহায্য করবে।
চারু গাভীর দুধ দহন করে যা সোনা পেত তা নিয়ে নিত, আর মিনু গাভীর সোনার কবরগুলো নিয়ে নিত। এগুলো পেয়ে দুই বউ অনেক ধনী হয়ে যায় আর অনেক বড় বড় বাড়ি বানায়। মা, ও মা, আমার যে খুব ক্ষুধা লেগেছে মা, তুমি আমাকে একটু খাবার দাও না মা। ছোট মায়েরা তো কত ভালো ভালো রান্না করে, আর তুমি আমাকে কিচ্ছু খেতে দাও না মা। কাঁদিস না মা, আর কাঁদিস না। দাঁড়া, আমি দেখছি তো ছোট মারা আমাকে কোনো কিছু দিয়ে সাহায্য করে কিনা। এসব বলে টুনি চারুর কাছে যায়। চারু, চারু, আমাকে কিছু খাবার দিবি? আমার মেয়েটা যে না খেয়ে আছে, ও যে খাবার জন্য কান্না করছে রে। দে না রে আমাকে কিছু খাবার। দিদি যে কি বলে, সকাল সকাল কি তোমার জন্য ফ্রিজে খাবার ভর্তি করে দিয়েছি যে তুমি আসলে তোমাকে খাবার দিতে হবে। যাও এখান থেকে, আমার কাছে কোনো খাবার নেই। আরে আরে, এখানে এত জল এলো কি করে? আমি তো গাভীটির কাছে যেতে পারছি না, কেউ হিংসে করে ফেলে দিয়েছে। আমি কি করে সোনার খবরটি নেব? এবং যাওয়ার চেষ্টা করলো, তাও সে যেতে পারল না। একদিন বিনু গোয়াল ঘরে যেতে গেল, গিয়ে দেখছে সোনার গোবরের বদল সেটি এমনি গোবর। সে দেখে বলে, এই গোবরটি টুনি চুরি করেছে, আমি ওকে ছাড়বো না। এবং সে খুব রেগে গেল।